হাই। হ্যাঁ, আমি সুস্মিতা বলছি। ভালো আছেন তো? ওকে। আমি আজকে নতুন একটা টপিক শুরু করব। হ্যাঁ। জানি না কতটা ভালো লাগবে, তবে আমার কাছে তো খুবই ভালো লেগেছে। যাই হোক, আমি সবার আগে আপনাদের কাছে চেয়ে নিই সাবস্ক্রিপশন। আপনি ভিডিওটা দেখুন, যদি ভালো লাগে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন। এটা আমার রিকোয়েস্ট। ওকে, ঠিক আছে। তাহলে আজকের টপিকটা শুরু করি। আজকের টপিকটা হলো হরিতকি। হরিতকিটা কি? হর্তকি বলি, যেটাকে আমরা হর্তকি হর্তকি বলি, কিন্তু এটা অ্যাকচুয়াল প্রনাউন্সিয়েশন হরিতকি। হরিতকি একটা ভেষজ উদ্ভিদ, কিন্তু ভারতের বিভিন্ন জায়গাতে কিন্তু এটা পাওয়া যায়। এটা কিন্তু একটা ফল। হ্যাঁ, ভেষজ উদ্ভিদ এটা। এবং ভারতের বিভিন্ন জায়গায় এটা পাওয়া যায়। হ্যাঁ। আর এই ফলের গাছটা কিন্তু অনেক বড়, অনেক বড় গাছ। আর এটা কাঁচা অবস্থায় ফলটা সবুজ থাকে। ফলটা যখন কাঁচা থাকে তখন এটা সবুজ থাকে, তারপরে এটা যখন পাকার পর এটার রং হলুদ হয়ে যায়। তারপরে যখন শুকোতে থাকে ওইটা একেবারে কালচে খয়েরি হয়ে যায়, যেটা আমরা কিনে কিনে ব্যবহার করি, তাই না? তাইলে বলছে হর্তকি একটা ভেষজ উদ্ভিদ। এটা একটা অনেক বড় গাছ। আমাদের ভারতের বিভিন্ন জায়গাতে বিভিন্ন রাজ্যে এটা পাওয়া যায়। মানে এর ফল গাছ আছে। তাছাড়া এইটা যখন কাঁচা অবস্থায় থাকে তখন এর রং থাকে সবুজ, তারপরে যখন পাকে তখন হয় হলুদ, আবার যখন শুকিয়ে যায় তখন হয় কালচে খয়েরি রঙের হয়ে যায় শুকিয়ে গেলে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো এই ফলটা কিন্তু নষ্ট হয় না কখনো। বছরের পর বছর, যুগের পর যুগ আপনি রাখতে পারবেন তো। একদম কোনো নষ্ট হয় না। আমার কাছে রয়েছে তো, আজ কবে রেখেছি, প্রায় 30 বছর হয়ে গেছে, তবু আমার কাছে রয়েছে। যাই হোক, সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো আমাদের কাছে এই ফলটার সঙ্গে আমরা কেন এতটা পরিচিত। অনেকগুলো কারণ আছে, কিন্তু খুব বড় বড় কারণ। এক হচ্ছে আমরা পুজো পার্বণ কোনো শুভ অনুষ্ঠানে কিন্তু এই হর্তকির ব্যবহার করে থাকি। এই হর্তকির ব্যবহারটা করে থাকি যে কোনো শুভ অনুষ্ঠান বা পুজো পার্বণে হর্তকির ব্যবহারটা হয়। এই একটা আরেকটা হচ্ছে এটাকে বলছে, মানে বেশ সুন্দর লেগেছে আমাকে, হর্তকিকে আয়ুর্বেদিক চিকিৎসায় ঔষধের রাজা বলছে। কেন জানেন? কেননা এই হর্তকি আয়ুর্বেদিক ওষুধে বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগ করা হয়ে থাকে। যেই সব ওষুধ আমরা আয়ুর্বেদিক ট্রিটমেন্টে পেয়ে থাকি বা খেয়ে থাকি, সেই জন্য হর্তকিকে একটা, মানে আয়ুর্বেদিক চিকিৎসায় ঔষধের রাজা বলছে। তাহলে ভালো হলো এটা জেনে আমাদের কাছে। আর এইটা বলছে যে এর মধ্যে মানে ভিটামিন সি আছে, পটাশিয়াম আছে, ক্যালসিয়াম আছে, ম্যাঙ্গানিজ আছে, আয়রন আছে, কপার আছে, মানে কি না আছে সমগ্র, এগুলো সব উপাদান আমাদের স্বাস্থ্যের জন্য প্রচণ্ড উপকারী, তাই না? প্রচণ্ড উপকারী। আর এটা তো আমি বললাম আমরা পুজোতে ব্যবহার করি, এবং এর উপকারিতা সম্পর্কে আমরা কিছুটা জানি। মানে ডিটেলসে তো আমাদের যেতে হবে, তা নাহলে এটা আমরা কিভাবে ব্যবহার করব, এর জানাটা আমাদের দরকার। এই এর উপকারিতা হচ্ছে এইটা আমাদের কোষ্ঠকাঠিন্যতা দূর করে। হ্যাঁ, হজম শক্তি বাড়ায়। কোষ্ঠকাঠিন্যতা দূর করে হজম শক্তি বাড়ায়, অর্থাৎ এর মধ্যে কি আছে সেটা জানতে হবে। রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে এটা সাহায্য করছে। তার মানে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে মানে অ্যান্টিঅক্সিডেন্ট। তারপরে এতে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে শরীরের কোষকে ক্ষতিকারক মুক্ত রেডিকেলে থেকে রক্ষা করে। হ্যাঁ, অ্যান্টিঅক্সিডেন্ট কি করে? কোষকে ক্ষতিকারক মুক্ত রেডিকেল থেকে রক্ষা করে। তাছাড়া বলছে আমাদের হৃদরোগের ঝুঁকি কমায়, ডায়াবেটিস কমায়, চোখের সমস্যা দূর করে। মানে চিন্তা করুন তাহলে কত রকমভাবে এটা আয়ুর্বেদিকে এটা ব্যবহার হচ্ছে। আমরা কিন্তু ডাইরেক্ট খাই না কিন্তু, কেননা এটা কষ কষ তেতো তেতো কেমন একটা অদ্ভুত খেতে লাগে না? যাই হোক, হ্যাঁ,
বিভিন্ন রোগের ক্ষেত্রে এটা উপকারী। এখন এটার অপকারিতাটা তো জানতে হবে আমাদের। অপকারিতা না জানলে আমরা কি করে উপকারের উপরে গুরুত্বটা দেব? অপকারিতা বলছে এটা অতিরিক্ত খেলে পেটে ব্যথা হবে, আপনার ডায়রিয়া হবে, যেটা কমন, যেটা বলে থাকি, বমি হতে পারে, বমি বমি ভাব হবে। তবে বলছে প্রেগনেন্ট অবস্থায় অর্থাৎ গর্ভাবস্থায় হর্তকিটা সেবন করবেন না। যদি সেবন করার মতন মানসিকতা থাকে গর্ভাবস্থায়, তাহলে ডাক্তারের বা চিকিৎসকের পরামর্শ নিয়েই সেবন করা যুক্তিযুক্ত। কিন্তু এমনিতে গর্ভাবস্থায় হর্তকি সেবন করবে না। ওটা তো আমরা তো কাঁচা খাচ্ছি না বা পাকাও খাচ্ছি না, ওটা সম্পূর্ণ শুকনো। এবং আয়ুর্বেদিক ওষুধ হিসেবে যখন এটার ব্যবহার হবে তখনও পর্যন্ত আমার একটাই মত বলার আছে যে ডাক্তারের পরামর্শ ছাড়া গর্ভাবস্থায় না খাওয়াই যুক্তিযুক্ত। হ্যাঁ, তাহলে আমি এটা থেকে এতগুলো জিনিস পেলাম। হর্তকি কি আরও আছে? হর্তকি আমাদের ত্বকের স্বাস্থ্যকে মানে উন্নত করতে এতটা সহায়ক যেটা বলা বাহুল্য। যারা মানে বিউটিশিয়ান কোর্সের মধ্যে রয়েছে তারা আমার থেকেও বেশি জানবে যে হর্তকির উপকারিতা ত্বকের জন্য কতটা বেশি। সেক্ষেত্রে বলছে হর্তকি ফেস মাস্ক বা টোনার হিসেবে ব্যবহার করা হয়, যাতে ব্রণটা, মুখে যাদের ব্রণ হয়, ব্রণ দূর হয়ে যায় বা ব্রণ দূর করতে সাহায্য করে। এমনকি ওইটা টোনার হিসেবে যে ব্যবহার হচ্ছে তার এমনকি সেটা ভবিষ্যতে যাতে কোনো রকম ব্রণ না হয় সেই ট্রিটমেন্টটা স্কিনের উপরে হর্তকির মাধ্যমেই করে থাকে। হ্যাঁ, আর উপকার মানে এই তাছাড়া বলছে আমার ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করছে, খুব গ্লেজি, হ্যাঁ গ্লেজি তৈরি করে। আর মানে আপনার মানে এইটা যদি আপনি ইউজ করেন, মাস্ক হিসেবে ইউজ করেন বা টোনার হিসেবে ব্যবহার করে থাকেন, এটাতে কি হচ্ছে আপনার স্কিনের শুষ্কতাটা কমে যাচ্ছে। যাদের ড্রাই স্কিন তাদের শুষ্কতা কমিয়ে দিয়ে আর্দ্রতা এনে দেবে। মানে একটা কি বলবো, একটা ঘাম ঘাম এরকম একটা ভাব একটা হবে, আর্দ্রতা যেটা বলে, আর্দ্রতাটা মানে রক্ষা করতে সাহায্য করে, মুখের যে আর্দ্রতা, হ্যাঁ, আর শুষ্কতাটা কমিয়ে দেয় ত্বকের। তাহলে এইটা আবার কি হয়, কখনো কখনো এটা আবার মানে এটা যদি অতিরিক্ত ব্যবহার করা হয় তাহলে এই ফুসকুড়ি হওয়ার মানে সমস্যাটা আসবে, ফুসকুড়ি হতে পারে এটা। হ্যাঁ, ফুসকুড়ি মানে ফুসকুড়িটাও আপনার, না সরি আমি ভুল বললাম, এটা হচ্ছে আপনার যদি এটা আপনার মানে স্কিনটা যদি রাফ থাকে বা ফুসকুড়ি টুসকুড়ি ব্রণ জাতীয়, ঠিক অ্যাকচুয়াল ব্রণ না, একটা ফুনসি টাইপের থাকে, সেটাও কিন্তু আপনার এই হর্তকিটা সাহায্য করবে। আরেকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস যেটা আমরা বলি যে আমরা ত্রিফলা খাই, ত্রিফলাটা কিন্তু বেসিক্যালি আয়ুর্বেদিক, তবে এটা ঘরে ঘরে প্রত্যেকটা ঘরে ঘরে এর রেওয়াজটা আছে খুব। আর এই ত্রিফলাটা কিভাবে খাওয়া হয়? ত্রিফলা 3টে ফলের মিশ্রণে ত্রিফলা তৈরি হয়। 3টে ফল বলতে কি কি? আমলকি, হর্তকি আর বহেরা। এগুলোকে শুকিয়ে চূর্ণ করে পাউডার বানাতে হবে। পাউডার বানিয়ে এটা একটু ঈষৎ উষ্ণ গরম জলে, মানে হালকা গরম জল যেটা, হ্যাঁ, সেটা গরম জলের মধ্যে মিশিয়ে এটা খাওয়াটা মানে আপনার স্বাস্থ্যের পক্ষে খুব ভালো, খুব ভালো স্বাস্থ্যের পক্ষে। তৈরি করে পাউডার করে খাওয়া, এটি হালকা গরম জলে যদি আপনি মিশিয়ে খেতে পারেন, আবার রাত্রেও খেতে পারেন, আবার সকালেও খেতে পারেন, যে কোনো সময় খেতে পারেন এটা। হ্যাঁ, ত্রিফলাটা কী করছে, ওটা খেলে আমাদের ভেতরে যেসব রোগ হওয়ার পসিবিলিটি থাকে সেগুলোকে প্রতিরোধ করতে সাহায্য করে থাকে ওটা। সেই জন্য আমাদের বাড়িতে আমাদের মা দিদিমারা আমাদের ত্রিফলার জল খাওয়াতেন, ছোটোবেলাতে দেখতাম। হ্যাঁ, সে ত্রিফলার জলটা খেলে আমাদের রোগ প্রতিরোধের ক্ষমতাটাকে বাড়িয়ে দেবে এবং রোগটাকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে। তাছাড়া বলছে হ্যাঁ, শরীরের যে ভেতরে যে আমাদের বিষাক্ত পদার্থগুলো আছে সেই পদার্থগুলোকে দূর করার চেষ্টা করে এই ত্রিফলার জলটা।
শরীরের ভেতরে যে বিষাক্ত পদার্থ থাকে, আমাদের অনেক খারাপ জিনিস থাকে, তো সেগুলোকে দূর করতে এই ত্রিফলার জলটা যথেষ্ট সাহায্য করছে এবং হজম ক্ষমতা বাড়িয়ে দিচ্ছে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দিচ্ছে ত্রিফলার জলটা। আমরা জানি আমলকির উপকারিতা, হর্তকির উপকারিতা আজকেই জানছি। বহেরাটা সম্পর্কে আমার মানে ত্রিফলার মধ্যে বহেরার যে ব্যবহার সেটা জানি, কিন্তু এর বেশি কিছু জানি না। জানতে হবে, জানা দরকার, জানাটা প্রত্যেকেরই জরুরি। না, আমার মা দিদিমারা জানেন যদিও। তাহলে হজম ক্ষমতা বাড়াচ্ছে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দিচ্ছে, আর ভেতরে যে বিষাক্ত পদার্থ থাকে সেই পদার্থগুলো দূর করতে এই ত্রিফলার জলটা আমাদের শরীরে সাহায্য করে থাকে। হ্যাঁ, তাছাড়া হর্তকির মধ্যে ভিটামিন, খনিজ পদার্থ, অ্যান্টিঅক্সিডেন্ট মানে যেগুলো আছে, ওগুলো আমাদের চুল বৃদ্ধি করতেও যথেষ্ট সাহায্য করছে। চুল বাড়িয়ে দেয়, চুল বৃদ্ধি করতে সাহায্য করে। চুলের যে অকালপক্বতা মানে অসময়ে যে চুল পেকে যায় সেটার ক্ষেত্রেও আমাদের হর্তকি যথেষ্ট সহায়ক। হ্যাঁ, কিভাবে সেটা ব্যবহার করব? পাউডার বানিয়ে। হ্যাঁ, চুলের ব্যবহারে হর্তকি পাউডার মানে কিভাবে আমরা ব্যবহার করে থাকি, কিভাবে আমরা ব্যবহার করব চুলের জন্য, ওটাকে চূর্ণ করতে হবে। চূর্ণ করে ওটা নারকেল তেলের সঙ্গে মেশাতে হবে। নারকেল তেলের সঙ্গে একটা প্যাক তৈরি করতে হবে। নারকেল তেলের সঙ্গে আপনি পার্মানেন্টও করে রাখতে পারেন সেটা। নারকেল তেলের সঙ্গে প্যাক করে নিয়ে সেটা আপনার চুলের গোড়ায় গোড়ায় একদম ওটা লাগালে আপনার চুল বৃদ্ধি হবে এবং চুলের অকালপক্বতাটাও দূর হয়ে যাবে। হর্তকের ব্যবহারে আমরা চর্মরোগের ক্ষেত্রে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছি। তার কারণটা হচ্ছে হর্তকের চর্মরোগে বা ত্বকের মানে যে কোনো সমস্যার জন্য মানে হর্তকিটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। হ্যাঁ, তাহলে হর্তকিটা মেন কী আপনার ত্বকের জন্য হচ্ছে, আমরা পুজোতে ব্যবহার করছি, আমরা ত্রিফলা খাচ্ছি, এই এই যে কতগুলো জিনিস আছে। তাছাড়া আমাদের তার থেকেও বড় জায়গা ভূমিকা নিয়েছে কোথায়, সেটা হচ্ছে আপনার ওইটা কি বলে যেন, আয়ুর্বেদিক চিকিৎসাতে সবচেয়ে এই ফলটা ব্যবহার করা হয় ওষুধ হিসেবে, যে কারণে এটাকে ওষুধের রাজা বলা হচ্ছে। তাহলে ওষুধের রাজা কাকে বলছে? যে হর্তককে ওষুধের রাজা বলছে। কোথায় ওষুধের রাজা বলছে? যে আয়ুর্বেদিক চিকিৎসাতে বলছে। তাহলে আমরা অনেক কিছু আজকে জেনে গেলাম। যে মেন যে কটা বলার, সেটা হর্তকির উপকারিতা অপরিসীম, অপর্যাপ্ত, সেটা বলার বাইরে। ওকে, ঠিক আছে, তাহলে আজকে এইটুকুনি থাক। এইটুকুনের মধ্যেই আমি শেষ করে দিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সাবস্ক্রাইব করবেন। ওকে।